আমার গোল আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া। তো আইএম নর্মে আসলে স্যাটিসফাইড হওয়া যাবে না ওরকম। বলা হয় মানুষ তার স্বপ্নের সমান বড়। 14 বছরের কিশোর মনন রেজা নীর যেমন বড় হচ্ছেন তার স্বপ্নের হাত ধরে। নামটা যদি চেনা চেনা লাগে তবে জেনে রাখুন, বছর 5 আগে মাছরাঙা টেলিভিশনের একটি প্রতিবেদন পরিচয় করিয়ে দিয়েছিল এই বিস্ময় বালককে। সেদিনের 9 বছর বয়সী ছোট্ট মননের দাবায় পারদর্শিতা দেখে অবাক হয়েছিলেন সবাই। সম্ভাবনার কলি থেকে আজ অনেকটাই প্রস্ফুটিত ফুল মনন। রূপে গন্ধে সে ধরণীকে মোহিত করবে কিনা সেটা ভবিষ্যতের ভাবনা। তবে এখন পর্যন্ত মনন রেজা নীর যে পথে আগাচ্ছেন সেটা ফুলেল এক রাস্তার প্রারম্ভিকা যেন। বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারে নিজের আগমনের জানান দিয়ে এরই মধ্যে জিতেছেন বেশ কিছু স্বর্ণ ও রৌপ্য পদক। আর সম্প্রতি ব্যাংককে পেয়েছেন প্রথম ইন্টারন্যাশনাল মাস্টার বা আইএম নর্ম। এই অর্জনে খুশি হলেও মনন পা রাখছেন মাটিতে। স্বপ্নগুলো ডানা মেলছে দিগন্তে। আমি আসলে কোনো নর্মের চিন্তা করি নাই। আমি আসলে ভালো খেলছিলাম সবগুলা ম্যাচই। ফার্স্ট ম্যাচটা শুধুই একটু খারাপ হয়েছে একটা উইক প্লেয়ারের সাথে, এছাড়া অন্য ম্যাচ খুবই ভালো খেলছি। ইভেন লাস্ট ম্যাচ যেটা হারছে ওইটা আসলে ভালো খেলছি। নারায়ণগঞ্জের ফিলোসোফিয়া স্কুলে নবম শ্রেণীতে পড়া মনন এরই মধ্যে যথেষ্ট পরিণত। শোনালেন 21তম ব্যাংকক চেস ক্লাব ওপেন টুর্নামেন্টের গল্প। কৃতজ্ঞতা জানাতে ভুললেন না তার মা, কোচ সহ সংশ্লিষ্ট সবাইকে। থাইল্যান্ড যাওয়াটা আসলে আমার পুরোই একটা আনএক্সপেক্টেড ব্যাপার। আমার যাওয়াই হইতো না, আমি জানতাম না ফার্স্ট অফ অল খেলার কথা। শাকিল স্যার, নাইম ভাই তারপর আমাকে বলে যে খেলবো কিনা, তারপরে হতো না, কারণ প্লেন ফেয়ার তো অনেক কস্টলি। তারপর এই যে আমাদের নারায়ণগঞ্জ ক্লাবের প্রেসিডেন্ট তানভীর আহমেদ টিটু আঙ্কেল তারপর আমাকে প্লেন ফেয়ারটা প্রোভাইড করে। সাদা কালো বোর্ডে মননের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি তার মা। বিভিন্ন আসরে ছেলেকে অংশগ্রহণ করাতে কতটা প্রতিবন্ধকতার সম্মুখীন হন জানালেন তিনি। কমনওয়েলথে গেল তখন আমি টাকার জন্য অনেক কষ্ট করে গেছি। আমি টিকিট ছাড়া ট্রেনে উঠে গেছি। সারা রাত আমি মাটিতে বাথরুমের সামনে শুয়েছিলাম। ও ভালোবাসে দাবা খেলতে, এটাই হলো ওর বড় পজিটিভ দিক। খেলার জন্য ওর আইএম নম জিএম নমের জন্য ওর বাইরে খেলাটা খুব জরুরি, এবং বাইরে খেলার মতো ক্ষমতা আমার নাই বলেই আমি বলছি, নারায়ণগঞ্জবাসীকে বলছি যে নীরের মতো একটা মানুষকে যদি সাপোর্ট করে আর একটু আগায় আসে। মননের মনন সবে নিড়ে জমতে শুরু করেছে। পুরোপুরি জমে যেতে দরকার একটি সহায়ক পরিবেশের, যাতে নিশ্চিত হয় তার আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ। আর তিনি নির্বিঘ্নে কষতে পারেন বড় বড় জিএমদের বধ করার ছক।